সম্মানিত দিনী ভাই ও বোন, মাগরিবের পরে, এশারের পরে অথবা তাহাজ্জুদ নামাজের সময় ওযু করে একটি পবিত্র স্থানে পশ্চিম দিকে মুখ দিয়ে বসে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে মাত্র 3টি ফু যদি দিতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আপনি কি উপকার পাবেন জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নাম অত্যন্ত দামি, খুবই সম্মানিত, পাওয়ারফুল একটি নাম। এই নাম সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এই নামের উসিলা করে, এই নামের মাধ্যমে সাহায্য চাইতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তা শুনতে পারলেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলছি, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। ও আমার সাহাবীরা, ওই সাহাবী ইসমে আজম পাঠ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, একজন ধনী ব্যবসায়ী ব্যক্তি তার ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুই শহরের মাঝখানে এমন একটি স্থান আছে, যেই স্থানটা অত্যন্ত নির্জন, একেবারে নিরিবিলি একটি জায়গা। ওই স্থানে ওই ব্যবসায়িক ব্যক্তিকে ডাকাত আক্রমণ করলো, ডাকাত ব্যবসায়ীকে ধরে ফেললো। ব্যবসায়ী ব্যক্তি তখন তাকে বলল, আমার কাছে যত টাকা পয়সা আছে, যত সম্পদ আছে, সমস্ত ধন দৌলত আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। তখন ডাকাত বলল, আমি যদি তোমাকে মেরে ফেলি, তাহলে মেরে ফেলার সাথে সাথে তোমার সকল সম্পদ আমি এমনিতেই নিয়ে নিতে পারবো। আর যদি তোমাকে বাঁচিয়ে রাখি, তুমি হয়তো আমাকে এখন সম্পদ দিয়ে দিলে পরবর্তীতে কোনো ঝামেলাও হতে পারে। অতএব আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না, তোমাকে আমি শেষ করে দিব। তখন ব্যবসায়িক ব্যক্তি কোনো কুল কিনারা না পেয়ে, কোনো উপায় না পেয়ে ওই ডাকাতকে বলল, হে ডাকাত, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে তুমি যা পারো করিও। অতঃপর ব্যবসায়িক ব্যক্তিকে ডাকাত তখন 2 রাকাত নামাজ পড়ার সময় দিলেন বা সুযোগ দিলেন। অতঃপর ব্যবসায়িক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে মাত্র 3 বার আল্লাহ তাআলার এই পবিত্র নাম জপেছিলেন। এই 3 বার নাম জপার সাথে সাথে একজন সশস্ত্র বাহিনীর এক ব্যক্তি চলে আসলো, এসে ডাকাতকে ধরে ফেললো, আটক করে ফেললো এবং ব্যবসায়িক ব্যক্তিকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। তখন ব্যবসায়িক ব্যক্তি ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিটাকে বলছে, হে ভাই, কে আপনি? এই নির্জন স্থানে কিভাবে খবর পেলেন? আমাকে সাহায্য করার জন্য আপনি চলে আসলেন। অতঃপর ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তি বলছেন, আমি দুনিয়ার কেউ নই, আমি হলাম 4র্থ আসমানের একজন বিশেষ ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছেন, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি দেখতে পারলাম তুমি যখন নামাজ শেষ করে প্রথমবার পাঠ করলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সাথে সাথে আসমানের সমস্ত দরজাগুলো কাঁপতে শুরু করলো। তুমি যখন দ্বিতীয়বার পাঠ করলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমি দেখতে পারলাম ফেরেশতাদের মাঝে শোরগোল তৈরি হয়ে গেল। তুমি যখন তৃতীয়বার পাঠ করলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসলো তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ব্যবসায়িক ব্যক্তি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই নামের বরকতে এমনভাবে বান্দা বান্দীদেরকে সাহায্য করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতেই পেরেছেন আল্লাহ তাআলার এই নাম কতটা দামি, কতটা সম্মানিত, কতটা ফজিলতপূর্ণ। এই নামের আমল যদি করতে পারেন, আপনি কতটা উপকৃত হতে পারবেন তা আশা করি বুঝতে আর বাকি রইল না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। তার আগে আপনাদেরকে সংক্ষেপে বলে দিব এই আমলটি করলে কি কি উপকার
উপকার পাবেন। 1 নম্বর উপকার, এই আমল করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। 2 নম্বর উপকার, আল্লাহ তাআলা আপনার সংসার থেকে সকল প্রকার কলহ, সকল প্রকার অকল্যাণ দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার উপরে সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে আপনার উপর সাহায্য নাজিল করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার কাছে এই নামের উসিলা করে আপনি যে দোয়াই করবেন, যাই চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন, আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বড় উপকার হলো আপনি যদি আল্লাহ তাআলার এই নাম 111 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে 3টি ফু দিয়ে সেই পানি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘরের মধ্য থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত সকল অকল্যাণ দূর করে দিবেন। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু ইত্যাদি ইত্যাদি করে থাকে, আপনার ঘরের মধ্যে কোনো তাবিজ কবজও করে থাকে, আল্লাহ তাআলা এই নামের বরকতে সমস্ত তাবিজ কবজকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, ব্যবসায় দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলবো এই নাম 111 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে জায়গাটুকু আছে তার মধ্যে ছিটিয়ে দিন, তথা দোকানপাটের মধ্যে ছিটিয়ে দিন। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ কাস্টমারের ব্যবস্থা করে দিবেন, উন্নতি ও কল্যাণ দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অসুস্থ আছেন তারা যদি এই পানি পান করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত পরিপূর্ণ শিফাই আজিলা কামিলা নসিব করে দিবেন, তথা পরিপূর্ণ সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন গাছ রোপণ করে থাকেন, গাছের মধ্যে ফসল হয় না, তাদেরকে বলবো এই পানিগুলো আপনার গাছের মধ্যে ছিটিয়ে দিবেন, বাগান থাকলে বাগানে ছিটিয়ে দিবেন, বাড়িতে গাছ লাগিয়ে থাকলে সেই গাছের মধ্যে ছিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই ফসলে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন, প্রচুর পরিমাণ ফলন আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। অবশ্যই একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু পানি নেবেন, বিশেষ করে কাঁচের গ্লাসের মধ্যে যদি পানি নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, অথবা কাঁচের বয়মের মধ্যে করে আপনি পানি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, একটি পাত্রের মধ্যে কিছু পানি নেবেন, পানি নিয়ে আপনি একটি স্থানে রাখবেন, রাখার পরে সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন, যেই নিয়মে আমি আপনাদেরকে বলে দিব। সকলেই লক্ষ্য করুন। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, অথবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িতেছি। এই নিয়তটি করলেও পারবেন, কোনো সমস্যা নেই। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। আরেকটা কথা বলি, আপনি যদি এই আমলটি তাহাজ্জুদ নামাজের সময় করেন, যেমন এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে করে থাকেন, তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। নামাজের নিয়ম কারণ একই রকম, কোনো সমস্যা নেই, শুধু নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, নিয়ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে অন্যান্য নামাজ আপনারা যেভাবে পড়েন ঠিক সেরকমভাবে এই নামাজ পড়বেন। তবে এই নামাজের প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে 2টি বিশেষ সূরা পাঠ করার চেষ্টা করিবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আয়াতুল কুরসি যদি পারেন তাহলে অবশ্যই পাঠ করিবেন। যদি আয়াতুল কুরসি না পারেন তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল আল ইখলাস। এই সূরাটি অত্যন্ত দামি। এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হলো পবিত্র কোরআনের 1
তৃতীয় অংশের সমান, তথা 10 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে এই সূরা একবার তেলাওয়াত করলে নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় রাকাতে এই দামি সূরাটি একবার পাঠ করিবেন। যদি এই সূরাটি না পারেন কোনো সমস্যা নেই, প্রথম রাকাতে যে সূরা পাঠ করবেন তার পরবর্তী যে কোনো একটি ছোট্ট সূরা পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল সংকট তথা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও যদি কষ্ট হয়ে যায় শুধুমাত্র এই বাক্যটুকু পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদ হলো রহমতের দুরূদ। এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে থাকেন। সুবহানাল্লাহ। এই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করিতে পারে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি গুপ্তধনের মালিক হয়ে যাবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। এই দুরূদ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। আর যদি বিশেষ কোনো দিনে এই দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে কমপক্ষে 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা কমপক্ষে 10টি আশা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে 3টি জিনিস চাইবেন। 1 নাম্বার হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। এই 3টি জিনিস আল্লাহ তাআলার কাছে অবশ্যই চাইবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 3 বার এইভাবে পাঠ করিবেন। 3 বার পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার সেই পবিত্র নাম, যেই নামকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়েছে, যেই নামের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তা শুনতে পারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, অতঃপর অন্যান্য সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার
আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর শপথ করে বলছি। ওই সাহাবী ইসমে আজম পাঠ করেছে। সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সেই ইসমে আজমটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চেষ্টা করিবেন 1000 বার পাঠ করার জন্য। যদি কষ্ট হয়ে যায়, সম্ভব না হয় 111 বার, তাও যদি না পারেন কমপক্ষে 41 বার অবশ্যই এই নাম আপনারা এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই নাম পাঠ করা শেষ করে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট 4টি সূরা যদি পারেন তাহলে পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। সূরা 4টি আপনাদেরকে বলছি। 1 নাম্বার হলো সূরাত আল কাফিরুন। সই শুদ্ধ করে একবার পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। দ্বিতীয় নম্বরে সূরাত আল ইখলাস তথা কুল আল্লাহর সূরা একবার পাঠ করছি, সকলে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয় নম্বরে সূরাত আল ফালাক তথা কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পাঠ করছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চতুর্থ নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 4টি সূরা যদি পাঠ করিতে পারেন তাহলে সেই বিশেষ উপকারটি পাবেন। তা হলো আপনার ঘরের মধ্যে যদি কোনো জাদু করে থাকে, কুফরি কালামের মাধ্যমে আপনার সংসারকে ক্ষতিগ্রস্ত করে থাকে, আপনার রিজিকের মধ্যে বান মেরে থাকে, কামাই রুজির বরকত নষ্ট করে থাকে, অথবা ব্যবসা বাণিজ্য নষ্ট করে থাকে, ব্যবসার উন্নতি বন্ধ করে দিয়ে থাকে, তাহলে এই 4টি সূরার বরকতে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার ঘরের মধ্যে থাকা শয়তানের সকল চক্রান্ত, জাদুকরের সমস্ত কুফরি, সমস্ত শিরকি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার এই ঘরকে নিজ জিম্মায় নিয়ে নেবেন, কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি যে পাত্রের মধ্যে পানিটা রেখেছিলেন সেই পানির মধ্যে 3টি ফু দিবেন বিসমিল্লাহ বলে, এইভাবে বিসমিল্লাহ, এইভাবে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই স্থানে বসেই ওঠার আগেই আপনি কমপক্ষে একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন। তবে চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, এই দুরূদটি পাঠ করার জন্য। না পারলে যে কোনো একটি দুরূদ অবশ্যই একবার পাঠ করবেন। চাইলে আপনি দোয়া মোনাজাতও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আবার না চাইলে দোয়া নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, সেই স্থান থেকে উঠে যাবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আর যারা অসুস্থ আছেন তারা যদি এই পানি পান করেন আল্লাহ তাআলা তাদের শরীরের সমস্ত রোগ ভালো করে দিবেন। যাদের জমিনে, যাদের গাছে ফসল হয় না, তারা যদি গাছের মধ্যে এই পানিগুলো ছিটিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফসল দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।